আল্লাহ 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 আল্লাহ। এরা কারা? আসসালামু আলাইকুম। তোমরা তো আমাদের আজকের প্রতিযোগী, তাই না? আজকে প্রতিযোগিতা দেবে না? আচ্ছা, কি করছিলে তোমরা? কানামাজি। তাহলে আমি একটু খেলি। আজকে কে তেলাওয়াত করবে প্রথমে আমি দেখি। আমি যাকে ধরবো সে কিন্তু তেলাওয়াত করতে হবে আজকে, তাই না? ওকে, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি দেখি তো। এই যে পেয়ে গেছি। তাহলে তোমাকে আজকে প্রথম তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো তেলাওয়াত শুনি। তাই নাকি? ওকে, মাশাআল্লাহ। তাহলে তো একটা গল্প হয়ে যাক তাইলে আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, বসো সবাই। তাহলে এক দেশে ছিল একজন রাজা, সম্রাট, খুবই দুর্দান্ত, দুর্ধর্ষ, কিছুটা জালিম, অত্যাচারী, এরকম টাইপও ছিল। কিন্তু হঠাৎ করে তার কাছে এরকম একটা সংবাদ আসলো। কেউ কেউ বলেন তিনি স্বপ্নে দেখেছে যে আসমান থেকে হঠাৎ করে একটা আগুনের কিছু এসে তার রাজপ্রাসাদে পড়েছে এবং তার সিংহাসন পড়ে গেছে। ভয়াবহ অবস্থা। সে যারা স্বপ্ন ব্যাখ্যা করে তাদেরকে ডাকলো। এখানে যারা আপনার কাজ করে এরকম ওই সকল ফ্যামিলিতে, ওই বংশে এমন একটা ছেলের জন্ম হবে যে ছেলেটা বড় হওয়ার পর আপনার এই যে সিংহাসন, রাজত্ব, এগুলো সব শেষ হয়ে যাবে, তার হাতে এগুলো সব শেষ হয়ে যাবে। সে বলল সর্বনাশ, বলে কি? কোন বংশে? বলে যে ওই বংশে। বংশটার নাম ছিল বনি ইসরাইল। কি? বনি ইসরাইল। যে সেই বংশে একটা শিশু জন্ম নেবে, সে একেবারে সব তছনছ করে ফেলবে। কারণ এখানে জুলুম আছে, অত্যাচার আছে। যেখানে জুলুম আছে সেটা কোনোদিনই টেকে না। এখন সে সিদ্ধান্ত দিল যে ওই বংশে যত ছেলে জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে, শুধুমাত্র মেয়েদেরকে জীবিত রাখা হবে। এবং ইন্টারেস্টিংলি এর মধ্যে একজন মা, তার একটা সন্তান হবে এরকম একটা অবস্থা। তিনি লুকিয়ে রেখেছেন সবকিছু। যখন তার সন্তান হবে এই সময় তিনি চলে গেলেন একটু দূরে, পাহাড়ের কাছে, জঙ্গলে, যেখানে সন্তান হলে আর কেউ দেখবে না। ওইখানে সন্তান হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো যে তোমার যখন সন্তান হবে তখন এই সন্তানটাকে একটা বক্সের মধ্যে করে তারপরে সমুদ্রে ফেলে দিও, বাকিটা আমার কাজ। মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে, কি বক্সে ভরে সমুদ্রে ফেলে দেওয়া যায়? কিন্তু তিনি যেহেতু আল্লাহ এর নির্দেশ পেয়েছেন, তিনি ওই বক্সের মধ্যে ভরে তারপরে শিশুটিকে ফেলে দিলেন কোথায়? সমুদ্রে। কিন্তু ওই যে এক সম্রাটের কথা বলছে না, অত্যাচারী, তার নাম ছিল ফেরাউন। তার নাম কি? ফেরাউন। ফেরাউনের ঘরেই গিয়ে এই শিশুর মানে তার যে বক্সটি উঠেছে, অর্থাৎ ফেরাউনের স্ত্রী, তিনি গোসল করছিলেন সমুদ্রের কিনারে। তিনি দেখলেন দূরে এরকম একটা সুন্দর বক্স যাচ্ছে। তিনি বলেন এই বক্সটা নিয়ে আসো তো। বক্সটা নিয়ে আসার পর খোলার পরে দেখলো যে আরে তো চমৎকার একটা শিশু। আবার এই শিশুটা এরকম যে তার দিকে তাকাইলে ভালোবাসা তৈরি হয়, যেমন তোমাদেরকে দেখলেই ভালোবাসতে মনে চায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। আল্লাহ তাআলা তার চেহারাটা এমন করে দিয়েছেন, তার দিকে তাকাইলে মানুষ ভালোবাসতে মনে চায়। এখন যেই শত্রু তাকে মারার জন্য আগ থেকেই প্রচুর শিশুকে হত্যা করেছে, তার ঘরে গিয়ে তিনি উঠেছেন। তার প্ল্যান কার? আল্লাহ তাআলার। আল্লাহর যদি কোনো প্ল্যান থাকে, এটা কি কেউ নষ্ট করতে পারে? না। আর আল্লাহর উপর যদি কেউ নির্ভর করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে রক্ষা করেন? ওই ঘরের ওই স্ত্রী, যে সেই স্ত্রী অর্থাৎ ওই সম্রাটের স্ত্রী, তার কোনো আবার সন্তান ছিল না। তিনি তাকে নিয়ে গেলেন। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহ তাআলাই বলেছেন, তারা নিয়ে গেলেন সেখানে। নিয়ে যাওয়ার পর ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়া লাক। ফেরাউন দেখে বলল ওকে তো আমি হত্যা করব, এ তো বনি ইসরায়েলের ছেলে, আমাদের ছেলে না। তখন তার স্ত্রী বলল না, ওকে দেখেই কেমন যেন মায়া লাগছে, ভালো লাগা তৈরি হয়েছে, তাকে ভালোবাসতে মনে চাচ্ছে। লা তাকতুলুহু আসা ইয়ানফানা আও নাত্তাখিযু ওয়ালাদা। আমরা চলো ওকে আমাদের ছেলে হিসেবে নেই, অথবা হতে পারে ও বড় হয়ে আমাদের কোনো কল্যাণ লাগবে, কাজে লাগবে। তারপরে এই নারী তাকে লালন পালন করা শুরু করে দিল, বড় করা শুরু করে দিল। এবং এর মধ্যে তার মা তো তাকে সমুদ্রে ফেলে দিয়েছে। এখন মার তো অন্তরটা খুবই খারাপ। ওয়াসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আর রা, তাই না? এরকম একটা অবস্থা ছিল যে তিনি তার সন্তানকে যখন সমুদ্রে নিক্ষেপ করলেন, তখন তার মেয়েকে তিনি ওয়াকালাত লি উখতিহি কুসসিহি, মেয়েকে বললেন যে তুমি একটু যাও, তোমার ভাই কোন দিকে যায় একটু দেখো, তার ওই যে বক্সটা কোন দিকে যায়। এবং দেখলো যে বক্সটা ওইখানে গিয়ে ওই যে রাজার ঘরে গিয়ে উঠেছে, সম্রাটের ঘরে।
এবার তিনি ওইখানে তাদের থেকে দূরে দূরে ফাবা সুরাত বিহি আনজনবি ওয়াহুম লা ইয়াশউরুন, দূর থেকে তাদেরকে দেখে 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 সেখানে গেলেন। গিয়ে এবার এই শিশু আবার শিশু তো তার তো দুধ খেতে হবে, কারণ সে কারো দুধ খাচ্ছে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, তিনি কারো দুধ খাচ্ছেন না। এখন এই মেয়েটি গিয়ে মুসা ইসলামের বোন মেয়েটি গিয়ে তাদেরকে বললেন, আমি হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনা, আমার কাছে এমন একটা পরিবারের কথা বলা আছে, জানা আছে যে পরিবারটা এমন একজন নারী আছে যে নারী একে দুধ পান করাতে পারবে, আপনার বললে আমি তাকে নিয়ে আসবো। কারণ এই শিশু কারো দুধ খাচ্ছে না, শুধু কাঁদছে। আর ফেরাউনের স্ত্রী, সে সম্রাটের স্ত্রী, বলছে সর্বনাশ, তাকে বাঁচাতে হবে, বলে যাকে পাও তাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তার বোন গিয়ে মাকে বলেন, মা চলো। কোথায়? বলে ওই যে আমার ভাইকে যেই সম্রাটের ঘরে নিয়ে গেছে সেখানে, আর তুমি গিয়ে তাকে দুধ পান করাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানেই পৌঁছে দিলেন। আল্লাহ বললেন যে কায় তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, মানে এমনভাবে তার মার কাছে তাকে পৌঁছে দিলেন যে মা এবার গিয়ে দেখলেন আমার ছেলেই তো। এখন ছেলেকে তিনি দুধ পান করাচ্ছেন, আবার বিনিময়ে কি পাচ্ছেন? টাকাও পাইতেছেন। তারা কিন্তু ছিল গরিব। এখন দেখো, নিজের ছেলেকে দুধ পান করাচ্ছেন, আবার সম্রাট তাকে টাকা দিচ্ছে। যে সম্রাট তাকে হত্যা করতে চেয়েছে সেই সম্রাটের ঘরে এখন কি তিনি রাজপুতের মতো করে বড় হয়ে উঠছেন। কারণ কি বলতো? একটাই কারণ হচ্ছে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে কোনো কাজ করে, বা কেউ যদি আল্লাহর জন্য তাদের সন্তানদেরকে উৎসর্গ করে দেয়, তাহলে সেটা দায়িত্ব কে নেন? আল্লাহ তাআলা নেন। তারা গরিব হলো, ওই সন্তানকে আল্লাহ তাআলা রাজার হালতে বড় করবেন, যেমন তোমাদের অবস্থা। আল্লাহ তাআলা এর কিতাব মুখস্থ করার জন্য তোমাদের পিতামাতা তোমাদেরকে কি করেছেন? এই পথে দিয়ে দিয়েছেন। নাহলে তোমরা হয়তোবা স্কুলে পড়লে অনেক কিছু করতে পারতা ভবিষ্যতে সাধারণ মানুষের ভাষায়, কিন্তু আল্লাহ এখানে তোমাদেরকে নিয়ে এসেছেন এই পথে। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক বড় করেন, তোমাদেরকে যেন অনেক বড় করেন ইনশাআল্লাহ।